কেবল বিলাসী চাকচিক্য নয়, এবার পাবেন রাজপ্রাসাদের মতো আভিজাত্য। আদি আমলের রাজবাড়ির আদলে নির্মিত সাইমন হেরিটেজ আপনাকে নিয়ে যাবে অন্য এক সময়ের গল্পে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভ্রমণ পর্ব। হোটেলের ভেতরেই রয়েছে চমৎকার এক সোভেনিয়ার শপ। বিচে যাওয়ার জামা কাপড়, জুতো কিংবা পছন্দের গয়না সবই পেয়ে যাবেন এখানে। চেক ইন শেষে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে পেয়ে গেলাম একদম ভাইব্র্যান্ট পার্পল কালারের এই ড্রাগন ফ্রুট জুস। সাধারণত সব জায়গায় আমরা সেই চেনা জানা লেমন অথবা অরেঞ্জ জুস পাই, কিন্তু এই ড্রাগন ফ্রুট জুসটা ছিল একদম ইউনিক এবং অন্য টেস্টের। এবার রুমে নিয়ে আসা হচ্ছে আমাদের লাগেজগুলো। চলুন আপনাদের দেখাই সাইমন হেরিটেজে আমাদের স্যুটের ভেতরটা কেমন এবং কি কি সুবিধা থাকছে তার সাথে। আমরা এখন রুমে এসে প্রবেশ করলাম। আসুন আমরা দেখতে থাকি রুমে কোন দিকে কি কি আছে। এখানে আছে একটা বড় স্পেস জুড়ে ড্রয়িং রুম। এদিকে আছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, বা এখানে আমরা খাওয়া দাওয়া করার জন্য ব্যবস্থা, সাথে একটা অনেক বড় ফ্রিজও আছে। এখানে ছোট একটা জায়গার মধ্যে তারা করেছে কিচেন, ঠিক আছে। কিচেনে বসে তারা এখানে স্টোভ দেয়নি, কিন্তু বোঝা যাচ্ছে এখানে রান্নার বিভিন্ন কিছু করা যাবে। রান্নাঘরের পাশে এখানে জিনিসপত্র রাখার কিছু জায়গা আছে। ভিতরে এগুলা খোলার তালা সিস্টেম আছে, তালা দিয়ে যে কেউ চাইলে রাখতে পারে। এরই সাথে আমি খুলে দেখাচ্ছি, ভিতরে তারা এক্সট্রা পিলো এবং নিচে এক্সট্রা ম্যাট দিয়েছে সম্ভবত। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে একটা এসি দেওয়া আছে। এখানে একটা টিভিও দেওয়া আছে এবং বেডরুমের সাথে কোনো বারান্দা নেই, কিন্তু আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, এখানে দাঁড়ানোর মতো একটা জায়গা আছে। দাঁড়িয়ে পুরো কক্সবাজারটাই আমাদের এখান থেকে উপভোগ করা যায়। বেডের পাশে দুইটা এরকম টেবিল ল্যাম্প আছে, তার সাথে এখানে আছে একটি আলমিরা। আসুন আমরা দেখি আলমিরাটাতে তারা কি কি দিয়েছে। আলমিরাতে তাদের আছে এখানে সাবান, এদিকে আমি যদি আপনাদেরকে দেখাই, এদিকে আছে একটা সেফটি লকার। আর আমার একটা জিনিস তাদের ভালো লাগলো,
যে এটা লাগানো থাকলে লাইট বন্ধ হয়ে যায় এবং এটা খোলার সাথে সাথে ভিতরে একটা লাইট জ্বলে ওঠে। এটা সচরাচর অন্য হোটেলে আমি দেখতে পাই। সাথে আছে একটা বড় আয়না, যেন আমরা আমাদের চেহারাটাকে খুব সুন্দর করে দেখতে পাই, এবং আয়নাটাও বেশ ওয়াইডই ছড়ানো আছে। এখন আপনাদের নিয়ে যাচ্ছি এখানে বারান্দায়। আসুন দেখি বারান্দা থেকে কি কি দৃশ্য দেখা যায়। এটা হলো বারান্দা। বারান্দায় বসার জন্য দুইটা চেয়ার দেওয়া আছে, আর প্রচন্ড রোদ, এর জন্য হয়তো ভালো দেখতে পাচ্ছেন না। অনেক দূরে হালকা একটু সমুদ্রের পানি দেখা যায়, কিন্তু যেহেতু এই হোটেলটা শহরের মাঝখানে অবস্থিত, তাই এখান থেকে তেমন ভালো কোনো সি ভিউ দেখা যায় না। কিন্তু আপনারা যদি চান শহরের মাঝখানে থাকবেন, তাহলে আমি মনে করি সাইমন হেরিটেজ একটা আপনাদের জন্য গুড চয়েস। আবার আমরা দরজার কাছে চলে এলাম। তো প্রবেশ করার পরেই এখানে ডান দিকে হাতে আছে একটি সুন্দর ওয়াশরুম। আমি যদি আপনাদেরকে দেখাই, ওয়াশরুমে অনেক বড় একটা আয়না আছে, সাথে এখানে একটি বেসিন আছে এবং হেয়ার ড্রায়ারের ব্যবস্থা দেওয়া আছে। সাথে কেউ যদি চান বড় একটু নিজের মুখটা বড় করে দেখতে, সেজন্য জুম মিররও কিন্তু দেওয়া আছে। আর সাথে এখানে একটা ড্রয়ারের মতো ব্যবস্থা আছে, ড্রয়ারে ব্রাশ এগুলা বিভিন্ন জিনিস আছে। এখন আপনাদেরকে যদি দেখাই, এখানে একটা ড্রয়ারের মতো ব্যবস্থা আছে। ড্রয়ারে এই যে সোপ, শাওয়ার ক্যাপ, বডি লোশন, ব্রাশ, কম্ব ইত্যাদি আনুষঙ্গিক জিনিসপত্র দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পর করে করে। সাথে একটা আছে আমাদের হেয়ার ড্রায়ার। এটা অনেক হোটেলে আমি দেখেছি, সাইমনেও তার ব্যতিক্রম ঘটেনি। সাথে একটা হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ বার। এখানে হাত ধোয়ার সিস্টেমটা ভালো, এখানে পুশ করলেই নিচ দিয়ে হ্যান্ড ওয়াশ বের হয়। তারপর এখানে একটা জুম মিররের কথা বলছিলাম আপনাদেরকে, আমি যদি দেখাই, এখানে চেহারাটা বড় করে দেখা যায়। তারই সাথে সাথে পুরো ওয়াশরুমটাই অনেক বড় একটা স্পেস নিয়ে তৈরি করেছে তারা। এখানে সাথে একটা বাথ শাওয়ার দেওয়া হয়েছে। শাওয়ারের মধ্যে শ্যাম্পু, কন্ডিশনার আর বাথ জেল, এই তিনটা জিনিস দেওয়া আছে। আপনারা যার যেটা মন চায় এটা দিয়ে এখানে শাওয়ার করতে পারবেন। এখন আমি এখানে টিভি দেখতে বসেছি, আপনারাও এখানে এসে আমার মতো টিভি দেখবেন। আর উপরে এসিরও ব্যবস্থা আছে, ফ্যানেরও ব্যবস্থা আছে সুন্দর। তাই বাইরে রোদ থাকলেও ভিতরে কিন্তু রোদের এত তীব্রতা নেই। এখানে তাদের টিভির মধ্যে
ইউটিউবও আছে এবং নেটফ্লিক্সও আছে, তাইলে এজন্য আপনারা চাইলে দুইটা ফিচারই তাদের টিভি থেকে ব্যবহার করতে পারেন। দুপুরে রুমে বসে পিৎজা খেয়ে ভাবলাম একটু ঘুরে আসলে মন্দ হয় না। চলে এলাম হোটেলের সেকেন্ড ফ্লোরে। সাইমন হেরিটেজের একটা অদ্ভুত কোয়ালিটি হলো তাদের সুইমিং পুল, রেস্টুরেন্ট, জিম সহ সব কিছুই এই সেকেন্ড ফ্লোরেই অবস্থিত। পাশেই আছে একটা বার এবং সামনের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ফ্রুট কেক, রোল ইত্যাদি, যা বিকেলে পুলের ধারে বসে আড্ডা দেওয়ার সময় স্ন্যাক্স হিসেবে নিতে পারেন। দ্বিতীয় তলার এই সুইমিং পুলের সামনের খোলা জায়গাটা জাস্ট অসাধারণ লেগেছে। খোলা আকাশের নিচে এখানে আরাম করে বসার জন্য রয়েছে বড় বড় ছাতার নিচে চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সুইমিং পুলে নামার ঠিক আগ মুহূর্তেই নজর কাড়বে এই চমৎকার পুল সাইড সেটআপটি। এখানে ডেকোরেশন হিসেবে ছিল আস্ত কচি ডাব আর দুইটি কালারফুল মকটেল। খোলা আকাশের নিচে সাইমন হেরিটেজের এই সুইমিং পুলটি এক কথায় দারুণ। চারপাশের গাছপালা আর ছায়াশীতল পরিবেশ আপনাকে মুহূর্তেই এনে দেবে এক অদ্ভুত প্রশান্তি। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা এই পুলে আপনি চাইলে দিনের যে কোনো সময় গা ভাসিয়ে দিতে পারেন। আর এর গভীরতা 3 ফিট 9 ইঞ্চি থেকে সর্বোচ্চ 4 ফিট 7 ইঞ্চি পর্যন্ত হওয়ায় ছোট বড় সবাই বেশ নিরাপদে এখানে সময় কাটাতে পারবেন। বিশাল পুল ও ন্যাচারাল ভাইবস একসাথে পেতে হলে হোটেলের এই জোনটি বেশ কমফোর্টেবল। সাইমন হেরিটেজের দ্বিতীয় তলায় হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে থামা। ক্লাসিক স্ট্রাকচার আর তার সাথে ঝুলন্ত লতাপাতায় আচ্ছাদিত প্রাসাদের দ্বিতীয় তলার ভিউ। সুইমিং পুলে সময় কাটাতে কাটাতে অনেকটা দুপুর গড়িয়ে গিয়েছিল, তাই ভাবলাম আর বাইরে কোথাও না গিয়ে হোটেলের ওই দ্বিতীয় তলার রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিই। অধিকাংশ গেস্টরা বেশি খরচ হয়ে যাবে ভেবে বাইরে গিয়ে খেয়ে আসেন, কিন্তু আমরা ইনডোরেই খাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানকার লাল আর সবুজ রঙের কম্বিনেশনের চেয়ার আর টেবিল সেটআপ পুরো একটা রয়্যাল ফিল দেয়। জানালা দিয়ে আসা হালকা আলো আর এই পুরো ফাঁকা অ্যাম্বিয়েন্স আপনাকে মুগ্ধ করবেই। রেস্টুরেন্টটির একটা জিনিস আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে, তা হলো সিম্পল ডেকোরেশনের মধ্যে প্রিমিয়াম ইন্টেরিয়রের ভাইব রাখা। দেখুন, প্রতিটি টেবিলেই সুন্দর লাল গোলাপ রাখা আছে। যারা যারা ফ্যামিলি নিয়ে ও ছোট বাচ্চা নিয়ে ট্রাভেলের চিন্তা করেন তাদের জন্য এখানে দারুণ ব্যবস্থা। বাচ্চাদের জন্য তারা বেবিদের হাই চেয়ার প্রোভাইড করে, যাতে বাচ্চারাও আরাম করে বসে খেতে পারে। কাঠের ক্যাবিনেটগুলোর দিকে তাকালে একটু অবাক হওয়ারই কথা, কী চমৎকারভাবে যে সেখানে সাজানো হয়েছে আমাদের নিত্যদিনের বিভিন্ন রান্নার উপকরণ, বিভিন্ন রকমের মশলা, পেঁয়াজ ইত্যাদি। আমাদের খাবারগুলো প্রস্তুত করতে অনেকটা দেরি হলেও খাবারের চেহারা ভালোই দেখাচ্ছে। আমরা আমাদের লাঞ্চের জন্য বেশ ভারী আয়োজনই করেছিলাম। আমাদের মেনুতে ছিল রুই মাছের তরকারি, লইট্টা মাছ, গরু মাংস, ভাত এবং ক্রিস্পি রূপচাঁদা ফ্রাই। দেখতেই পাচ্ছেন যাতে রিং করা পেঁয়াজ দিয়ে গার্নিশ করা হয়েছে। সত্যি বলতে সব আইটেমের টেস্ট ছিল মাঝারি মানের, তবে লাঞ্চটা অ্যাভারেজ ছিল। দুপুরে রুমে রেস্ট নিয়ে রাতে আমরা চলে এলাম সাইমন হেরিটেজের অত্যন্ত পুরানো দিনের
ভাইব নিয়ে তৈরি করা ক্যাফে লা দোলসে ভিতাতে। আপনারা যারা মুভি লাভার তারা নিশ্চয়ই জানেন 1960 সালে মুক্তি পাওয়া ইতালিয়ান মাস্টারপিস মুভি লা দোলসে ভিতা এর কথা। সেই কালজয়ী সিনেমার নামেই এই ক্যাফেটির নাম করা হয়েছে। ক্যাফেতে ঢুকেই মনে হলো যেন অন্য কোনো যুগে চলে এসেছি। এর ভেতরের পুরনো আমলের ইটের দেয়াল আর ওয়ালে টাঙানো ছবির ফ্রেমগুলো আপনাকে একটা ক্লাসিক ফিল দিবে। একদিকে আধুনিক ডেজার্ট ডিসপ্লে, অন্যদিকে সেই 60-এর দশকের আভিজাত্য, যা আপনারা গেলেই নিজ চোখে দেখতে পারবেন। দ্বিতীয় তলায় লিফট খুলতেই চোখে পড়ল এই ক্রিসমাস সেটআপ। সামনেই আছে বড় একটি লাল রঙের সেন্টার স্লেজ। রাতের হেরিটেজের সুইমিং পুলটা এখন ঠিক এই অবস্থায় আছে। চারপাশের লাইটিং যখন পানিতে রিফ্লেক্ট করছে তখন ভিউটা বেশ ক্লিন, পুরো এরিয়াটা বেশ খোলামেলা। জিম এরিয়াতে গিয়ে ঘটল আরেক অদ্ভুত কাণ্ড। জিম ট্রেনার আমাকে দেখেই ভেতর থেকে দরজা লক করে দেন আর সেখান থেকে চলে যেতে বলেন। বড় বড় ইউটিউবাররা যখন আসেন তখন উনি আবার কিন্তু ভিডিও করতে দেন। আর এদিকে আমার সাথে করলেনটা কি? সাইমন হেরিটেজের মতো হোটেলের এই রকম স্টাফের আচরণ সত্যিই অনাকাঙ্ক্ষিত। সব অ্যাক্টিভিটির পাশাপাশি এখানে একটি ছোট কনফারেন্স হলও রয়েছে। দ্বিতীয় তলার এই ওপেন এরিয়াতে রয়েছে একটি বারবিকিউ কর্নার। এখানে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লাইভ বারবিকিউয়ের আয়োজন চলে। আমি যখন গিয়েছিলাম তখন শেফ ব্যস্ত ছিলেন বারবিকিউ করায়। রাতে পুল সাইড এই এরিয়া থেকে সরাসরি গ্রিল করে আইটেমগুলো আপনারা অর্ডার করতে পারেন। আমাদের ডিনারের জন্য অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, নান রুটি, কোরাল এবং কটনের মতো কিছু সামুদ্রিক মাছের আইটেম। এগুলোর স্বাদ আমার কাছে একদম অ্যাভারেজ মনে হয়েছে। বিশেষ করে কটন ফিশটা খেতে একটুও মজা লাগেনি, যার অন্যতম কারণ এর মাংস ছিল নরম এবং জেলিযুক্ত। এখন আছি হোটেলের রিসিপশনে। প্রবেশের শুরুতেই এখানে অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে আধুনিক সিকিউরিটি চেকিং মেশিন। এখন আপনারা দেখবেন রাতের আলোয় এই রিসেপশন এরিয়ার বাকি অংশটুকু। ডিসেম্বরের ক্রিসমাসকে কেন্দ্র করে হোটেল কর্তৃপক্ষ পুরো এরিয়াটিকে দারুণভাবে সাজিয়েছে। লবিতে ঢুকতেই চোখে পড়ল ক্রিসমাসের আমেজে তৈরি এই সুন্দর ক্রিবটি। ক্রিবের ডেকোরেশন উপভোগ করার মাঝেই হঠাৎ দেখা হয়ে গেল পরিচিত একজন স্টাফ সজীব আঙ্কেলের সাথে। আঙ্কেল আসতেই আমি ওনাকে কিছু প্রশ্ন করে বসলাম। কি উত্তর দিলেন তিনি, চলুন শুনে নেই তার মুখ থেকেই। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি এখানে 2023 সাল থেকে আমি সামন দিচ্ছি। এখানে আমাদের সুইমিং পুল হলো 1 ফ্লোরে, জিম 1 ফ্লোরে, আর আমাদের স্টুডিও। এখানে সবকিছু সুন্দর। আমাদের পুরো হোটেলে ছবি দেওয়া আছে। এরপর তিনি আমাকে নিয়ে গেলেন হোটেলের দারুণ এক ইতিহাসের অ্যালবামে। দেয়াল জুড়ে সাজানো ছবিগুলোতে দেখালেন হোটেলের এই দীর্ঘ পথ চলার শুরুর দিকের কিছু বিরল চিত্র। সত্যি বলতে এত পুরনো ইতিহাস এভাবে কাছ থেকে জানাটা বেশ দারুণ একটা অভিজ্ঞতা ছিল।
রাত বাড়ার সাথে সাথে সাইমন হেরিটেজ যেন এক দানবীয় রূপ ধারণ করে। বাইরে থেকে হোটেলের এই বিশাল আলোকসজ্জা আপনার চোখে খুলে দেবে এক বিশালতার দুয়ার। পুরো হোটেল ঘোরাঘুরি শেষে আমরা এখন আমাদের রুম 907-এ। রাতের ডিনারটা সেরেছিলাম সাইমনেই, কিন্তু অনেক রাতে হঠাৎ হালকা খিদের আবির্ভাব, তাই রুমে বসেই অর্ডার করে দিলাম গ্রিলড চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাইস, সাথে ছিল গ্রিল করা টমেটো। লেট নাইট স্ন্যাক্স হিসেবে যা মোটেও খারাপ না। সবাইকে শুভ সকাল। খোলা আসমানের নিচ থেকে শুরু করছি আমাদের আজকের দিন। 8:30টার দিকে ব্রেকফাস্ট করতে চলে এলাম রেস্টুরেন্টে। আমরা যেদিন গিয়েছি তখন কিন্তু পাক্কা ট্যুরিস্ট সিজন, অথচ রেস্টুরেন্টে তেমন কোনো মানুষের ভিড়ই নেই। সাধারণত এই সময় কক্সবাজারের হোটেলগুলোতে পা ফেলার জায়গা থাকে না, কিন্তু আজ গেস্ট সংখ্যা ছিল বেশ কম। বুফেতে আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটি ব্রেড কর্নার এবং ফ্রেশ সালাদ কর্নার। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ব্রেকফাস্টের আয়োজনে কেক বা পেস্ট্রি জাতীয় আইটেম আরও কিছুটা বেশি থাকলে ভালো হতো। ভ্যারাইটি বাড়ানোর জন্য এটা তাদের মেনুতে যোগ করা খুব দরকার ছিল বলে আমি মনে করি। এখন আপনারা আবার দেখতে পাচ্ছেন ছোট ছোট কিউব করে কাটা কালারফুল ফ্রুট সেকশন। মেইন কোর্স খেয়ে ওঠার পর অবশ্যই একটু ফ্রুটস ট্রাই করে দেখবেন, এতে আপনার পুরো মিলটাই পারফেক্টলি কমপ্লিট হবে। ব্রেকফাস্টের আয়োজনে সাইমন হেরিটেজ ও সাইমন বিচ রিসোর্ট সবসময় তাদের একটা বিশেষ কর্নার সাজায়। বলছি শ্রীলঙ্কান ফুড কর্নারের কথা। এখানে আপনি সকালের নাস্তায় এক ভিন্ন রকমের স্বাদ পাবেন। আপনি চাইলে এখানকার 2-1টা আইটেম চেখে দেখতে পারেন। সাইমন হেরিটেজের এই সুন্দর সফরের ইতি টানার সময় হলো। চেক আউটের প্রক্রিয়া শেষ করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমার সাথে হাত মিলিয়ে নিলেন ওনারা। তাদের এই উষ্ণ অভ্যর্থনা আর আন্তরিকতা সত্যি মনোমুগ্ধকর ছিল। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।